বহিস্থবিন্দু পি থেকে পি এ এবং পিবি দুটি পি এ এবং পিবি দুটি স্পর্শক পর আমাদের প্রমাণ করতে হবে যে পি এ সমান পিবি। এই সাধারণ নির্বাচনটা মূলত আমরা বইয়ের ডাক দেখেই লিখতে পারি। বইয়ের মধ্যে এই বিষয়টা আমাদের দেওয়া থাকে, প্রশ্নের মধ্যে আমাদের এইটা দেওয়া থাকে। যেমন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এবং পিবি দুটি স্পর্শক। যেমন এখানে আমাদের ডাকটা দেওয়া আছে, এই যে আমরা দেখতে পাই দেওয়া আছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তে পি এ ও পিবি দুটি স্পর্শক। এইটা কিন্তু আমাদের দেওয়া থাকে। পরে আমাদের এই যে প্রমাণ করতে হবে যে পি এ সমান পিবি, এটা কিন্তু আমরা এন থেকে লিখছি সাধারণ নির্বাচনটা। তাহলে সাধারণ নির্বাচন বিষয়টা আমরা দেখে লিখবো। পর অঙ্কনের মধ্যে আমরা যা লিখতে পারি, অঙ্কনের মধ্যে আমরা লিখবো অঙ্কনের মধ্যে আমরা কি করছি, ধর এই যে ও এ ও বি এবং ও পি যোগ করি। তাহলে আমরা ও এ ও বি এবং ও পি যোগ করি, ব্যাস এতটুকু আমরা লিখলাম। এখন আমরা লিখবো প্রমাণ। আমরা প্রমাণে দেখতে পাচ্ছি এটাও একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ। তাহলে এটা এবং সমকোণী ত্রিভুজ, অর্থাৎ পি এ এবং পিবি কিসের উপর স্পর্শক? ও এ এবং ও বির উপর স্পর্শক। সুতরাং আমরা বলতে পারি পি এ লম্ব ও এ এবং পিবি লম্ব ও বি। ঠিক আছে না? এটা আমরা বলতে পারি। যেহেতু পি এ এবং পিবি স্পর্শক এ ধর ও এ এবং ও বি। সুতরাং আমরা বলতে পারি ও এ লম্ব অথবা পি এ লম্ব ও এ এবং পিবি লম্ব ও বি, এটা আমরা বলতে পারি। ঠিক আছে না? পরে আমরা দেখো কি লিখবো, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ, এই যে ত্রিভুজের নামটা লিখবো। এই যে এটা একটা ত্রিভুজ, আমরা ত্রিভুজ যদি সর্বসম দেখাতে চাই অবশ্যই আগে ত্রিভুজের নামটা লিখবো। ত্রিভুজটা কি আছে? এই ত্রিভুজ দাও, এটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ পি এ ও এবং পিবি ও, দুইটা ত্রিভুজ। তাহলে আমরা লিখবো ত্রিভুজ পি এ ও এবং ত্রিভুজ পিবি ও। এটা কি? উভয় সমকোণী ত্রিভুজ। উভয় কি? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজের ও এ সমান ও বি। এটা কি? সাধারণ বাহু, একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একটি বৃত্তের মধ্যে যতগুলো ব্যাসার্ধ আঁকবো সবগুলো ব্যাসার্ধ কি হবে? সমান। কারণ আমরা যদি এদিক দিয়ে ব্যাসার্ধ আঁকি, এটার মান যত, এদিক দিয়ে টানলে এদিক দিয়ে অত, ঠিক এদিক দিয়ে ততটুকু, এদিক ততটুকু। যে দিক দিয়ে ব্যাসার্ধ আঁকি আমরা, প্রত্যেকটা ব্যাসার্ধর মানে কি হবে? সমান। তাহলে এটাকে বলে একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়। আচ্ছা, গেল এটা। এখন আমরা বলতে পারি পি ও অথবা ওপি এই ত্রিভুজও আছে, এই ওপি রেখাটা এই ত্রিভুজও আছে, এই ত্রিভুজও আছে। তাহলে এটাকে কি বলে? সাধারণ বাহু। যেই রেখা দু ত্রিভুজে থাকে এটাকে বলে সাধারণ বাহু। আর সাধারণ বাহু সবসময় সমান হয়। তাহলে আমরা বলতে পারি ওপি সমান ওপি। এটা কি? সাধারণ বাহু। এবং আমরা কোণ যদি বলি, কোণের কথা যদি বলি, এই যে পি এ ও কোণ সমান পিবি ও কোণ সমান, দুটোটাই এক সমকোণ। আচ্ছা, তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ সাধারণ বাহু, এটা অতিভুজ। এবং সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পিবি ও। সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটা বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়। সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটা বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটা ত্রিভুজ সর্বসম। এই ত্রিভুজ সর্বসম হওয়ার
চারটি কারণ আছে, এই চারটি কারণ তোমরা পূর্বের ক্লাসে দেখে নিও আমার। তাহলে আমরা বলতে পারি সুতরাং এটা সর্বসম। এখন আমরা বলতে পারি সুতরাং এই হিসেবে আমরা ত্রিভুজ যখন সর্বসম হয় তাহলে আমরা জানি সব কিছুই সমান, ত্রিভুজ সর্বসম মানে সব সমান। তাহলে আমরা বলতে পারি পি এ সমান পিবি, পি এ সমান পিবি, এটা বলতে পারি। তাহলে আমরা এখানে লিখে দিই পি এ সমান পিবি, এটাই আমাদের প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।